নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এ মর্মে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। 1. এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2. সালাত কায়েম করা। 3. যাকাত দেয়া। 4. হজ করা এবং 5. রমজান মাসে রোজা রাখা। ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, অবনত হওয়া। ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তবে সহজ কথা হলো কালিমা তয়্যিবা এবং কালিমা শাহাদাতের মর্ম অন্তরে দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ ও কর্মে বাস্তবায়ন করাকেই ঈমান বলে। যেখানে আল্লাহকে একক সত্তা হিসেবে মেনে নেয়ার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করার ঘোষণা রয়েছে। ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়, কোনো নেকি কবুল হবার নয় এবং পরকালে নাজাত পাওয়াও সম্ভব নয়। যে কোনো আমল দেখতে যতই নেক মনে হোক না কেন, যদি তার ঈমান না থাকে তাহলে আল্লাহর কাছে তার কোনোই মূল্য নেই। মূলত 7টি বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে বলাকে ঈমান আনা বলে। 7টি বিষয় হচ্ছে: 1. আল্লাহ। 2. আল্লাহর তৈরি ফেরেশতা। 3. আল্লাহর পাঠানো কিতাব। 4. রাসূলদের প্রতি। 5. পরকালের প্রতি। 6. আল্লাহর পক্ষ হতে ভালো মন্দ তাকদীরের প্রতি এবং 7. মৃত্যুর পর আবার জীবিত হতে হবে তার উপর। ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে, তাগুত অর্থাৎ শয়তান তাদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে আনে। এরাই হলো জাহান্নামী, সেখানেই তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, শপথ পরকালের, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে এবং পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। কালিমায়ে তাইয়্যিবাই হলো জান্নাতের চাবি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই। ঈমানের অন্যতম শর্ত 3টি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন 3টি বস্তু রয়েছে যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে কেবল সেই এগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সেগুলো হলো: 1. যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে। 2. যে ব্যক্তি কোনো বান্দাকে কেবল আল্লাহর জন্যে ভালোবাসে। 3. যে ব্যক্তিকে আল্লাহ কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে, যেমনি অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। অন্তর পরিচ্ছন্ন থাকা ঈমানের পরিচয়।
নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে রেখো, নিশ্চয়ই মানুষের শরীরে একটি গোস্তের টুকরা আছে, তা বিশুদ্ধ থাকলে গোটা শরীর সুস্থ থাকে, আর তা বিনষ্ট হলে গোটা শরীরই ব্যাধিগ্রস্ত হয়ে যায়। জেনে রাখো, ওই গোস্তের টুকরোটি হলো মানুষের কলব বা আত্মা। ঈমান গ্রহণের 3টি শর্ত বা স্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ হচ্ছে 1. মুখের স্বীকৃতি, 2. অন্তরে বিশ্বাস ও 3. ইসলামের মূল বিষয়গুলো কাজে পরিণত করা। সালাত আরবি শব্দ, বাংলা ভাষায় প্রচলিত নামাজ মূলত ফার্সি শব্দ। সালাত শব্দের আবিধানিক অর্থ প্রার্থনা, অনুগ্রহ, পবিত্রতা বর্ণনা করা ও ক্ষমা প্রার্থনা করা অথবা নত হওয়া, অবনত করা ও বিস্তৃত করা। ইসলামী পরিভাষায় শরীয়তের নিয়ম মোতাবেক এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা, রুকু সিজদা আল্লাহর ইবাদত করাকে সালাত বলা হয়। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত। মিরাজের রাত্রে উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। ঈমানের পর ইসলামের প্রধান স্তম্ভ ও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। আল কোরআনে সালাতের নির্দেশনা। যারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে ও তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে ব্যয় করে। সূরা বাকারা 3 নং আয়াত। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। সূরা বাকারা 43 নং আয়াত। তোমরা সালাত সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। সূরা বাকারা 238 নং আয়াত। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা সেদিন চিন্তিতও হবে না। সূরা বাকারা 277 নং আয়াত। যে আয়াতগুলোর দ্বারা 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দেয়া হয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাত সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। এ আয়াত দ্বারা আসরের সালাতের নির্দেশ দেয়া হয়েছে। وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। আর দেখো, দিনের 2 কিনারায় ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই সৎ কাজ মন্দ কাজকে দূর করে দেয়। যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য এটা একটা উপদেশ। সূরা হুদ 114 নং আয়াত। এ আয়াত দ্বারা এশা, ফজর ও মাগরিবের সালাতের নির্দেশ দেয়া হয়েছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর সালাত প্রতিষ্ঠা করবে এবং প্রতিষ্ঠা করবে ফজরের সালাত। এই আয়াত দ্বারা জোহর, মাগরিব,
এবং ফজরের সালাতের নির্দেশ দেয়া হয়েছে। সূরা বনী ইসরাঈল ৭৮ নং আয়াত। সন্তানদের প্রতি সালাত আদায়ের নির্দেশ। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা 7 বছরে উপনীত হয়, আর 10 বছর বয়স হলে তাকে প্রয়োজনে প্রহার করো, আর তাদের মাঝে বিছানা পৃথক করে দাও। জামাতে সালাতের ফজিলত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধরাত্রি সালাত আদায় করেছে। অতঃপর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে সে যেন পূর্ণ রাত্রি সালাত আদায় করেছে। সহিহ মুসলিম, আবু দাউদ, আহমদ। যাকাত অর্থ বৃদ্ধি, ক্রমবৃদ্ধি, প্রাচুর্য। এর আরেকটি অর্থ আত-তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ফিকহ পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। পরিভাষায় নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। সালাতের পর ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে যাকাত ফরজ হয়। রোজার ন্যায় যাকাত সকল মুসলমানের ওপর ফরজ নয়। যাকাত ধনীদের জন্য ফরজ করা হয়েছে, যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচের পর 7.5 তোলা পরিমাণ স্বর্ণের সমমূল্যের সম্পদ কিংবা 52.5 তোলা পরিমাণ রৌপ্য বা রৌপ্যের সমমূল্যের সম্পদ গচ্ছিত থাকে, তাদের উপরই যাকাত ফরজ। গচ্ছিত সম্পদের 2.5% যাকাত দিতে হয়। নিকট আত্মীয়দের মাঝে যারা গরিব তাদের যাকাত প্রদান করা উত্তম। আল কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 82 আয়াতে যাকাতের নির্দেশনা দেয়া হয়েছে। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত আদায় করো, এবং যে সব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তা তার কাছে পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। ইসলামী সরকারের মৌলিক দায়িত্ব 4টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আমি যদি তাদের পৃথিবীতে রাজত্ব দান করি তাহলে তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। সূরা হাজ 41 নং আয়াত। সালাত ও যাকাতের বিধান কায়েম করো এবং জিহাদ করো, এ মর্মে আল্লাহ তাআলা বলেন, অতএব সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো। তিনিই হচ্ছেন তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। সূরা হাজ ৭৮ নং আয়াত। আল্লাহর পথে যতটুকু সম্পদ ব্যয় করা উচিত, এ মর্মে কুরআনুল কারীমে এসেছে, এরা আপনাকে জিজ্ঞেস করে, আমরা আল্লাহর পথে কি খরচ করব? জবাবে বলুন, যা তোমাদের প্রয়োজনের বেশি আছে সেগুলোই তোমরা আল্লাহর পথে খরচ করবে। সূরা বাকারা 219 নং আয়াত।
বিপদের দিন আসার পূর্বেই ব্যয় করো। এ মর্মে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে ঈমানদারগণ, আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব ও ভালোবাসা থাকবে না, আর থাকবে না কোনো রকমের সুপারিশ। সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করা। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধে সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নং আয়াত। লোক দেখানোর জন্য দান করা যাবে না। আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদ ব্যয় করে এবং আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। সূরা নিসা 38 নং আয়াত। আস-সাওম। সাওম বা সিয়াম আরবি শব্দ, বাংলা ভাষায় ব্যবহৃত রোজা মূলত ফার্সি শব্দ। সাওম অর্থ বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা, অবিরাম চেষ্টা ও আত্মসংযম। ইসলামী পরিভাষায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার ও সকল প্রকার যৌন সম্ভোগ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনার ইহুদিদের মধ্যে আশুরার রোজা পালন করতে দেখে মুসলমানদেরকে উক্ত দিনের রোজা পালন করতে নির্দেশ দেন। হিজরতের 18 মাস পর কিবলা পরিবর্তনের পরে শাবান মাসে রমজানের রোজা ফরজ হবার নির্দেশ সম্বলিত আয়াত নাজিল হয়। তখন থেকে আশুরার রোজা পালনের অপরিহার্যতা নাকচ হয়ে যায়। প্রত্যেক সুস্থ মুকিম ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীর উপর রমজানের রোজা ফরজ। সঙ্গত কারণে উক্ত মাসে রোজা না রাখতে পারলে পরবর্তী সময় তা কাজা করা ফরজ। তাছাড়া কাফফারা আদায়েরও বিধান রয়েছে। মানুষের আত্মিক ও সামাজিক ক্ষেত্রে রোজা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। সিয়াম পালনের নির্দেশনা কুরআনুল কারীমে এসেছে, হে ঈমানদারগণ, তোমাদের জন্যে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ ও বৈশিষ্ট্য জাগ্রত হবে। সূরা বাকারা 183 নং আয়াত। সিয়ামের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসের রোজা রাখবে ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায়, তার পূর্ববর্তী গুনাহ মাফ হয়ে যায়। বুখারী ও মুসলিম শরীফ। সিয়ামের গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত। এটি এক অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তাআলা এ মাসে তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন। এ মাসে আকাশের দরজা সমূহ উন্মুক্ত হয়ে যায়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় ও সেরা সেরা শয়তানগুলোকে আটক করে রাখা হয়। আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে অনেক উত্তম। যে লোক এই রাত্রির মহাকল্যাণ লাভ হতে বঞ্চিত থাকলো, সে সত্যিই বঞ্চিত ব্যক্তি। শবে কদরের গুরুত্ব। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত রাত্রিতে। মহিমান্বিত রাত্রির সম্বন্ধে আপনি কি জানেন?
মহিমান্বিত রাত্রি হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ জিব্রাইল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের নির্দেশক্রমে, আর শান্তি বর্ষিত হতে থাকে ফজরের উদয় পর্যন্ত। সূরাতুল কদর। আল হজ। হজ আরবি শব্দ যার আবিধানিক অর্থ অভিপ্রায় বা সংকল্প করা, কোথাও যাবার ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে মক্কার কাবা ঘর এবং তার সংলগ্ন কয়েকটি স্থানে ইসলামের বিধান অনুযায়ী অবস্থান করা বা জিয়ারত করাকে হজ বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে আল্লাহর নির্দেশিত নিয়মে হজ প্রবর্তন করেন। উম্মতে মুহাম্মদের উপর নবম হিজরিতে তা ফরজ হয়। শরীয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার হজ করা ফরজ। হজ ফরজ হবার শর্ত 7টি, যেমন 1. সুস্থ মস্তিষ্ক হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ হওয়া, যাতায়াত ও মক্কায় অবস্থানের জন্যে প্রয়োজনীয় অর্থ থাকা, রাস্তা নিরাপদ হওয়া, ফিরে আসা পর্যন্ত স্ত্রীর লোকদের জন্য স্বামী অথবা এমন কোনো আত্মীয় সফর সঙ্গী থাকা আবশ্যক যার সাথে বিবাহ হারাম। ইসলামের 5টি স্তম্ভের ভিতর কেবল হজের শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতকে শামিল করে। মুসলিম উম্মাহর ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক জীবনে হজ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজের কোরআনিক নির্দেশ। মানুষের উপর আল্লাহর এ অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার শক্তি সামর্থ্য যে রাখে সে যেন হজ করে, এবং যে এ নির্দেশ অমান্য করে কুফরীর আচরণ করবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান 97 নং আয়াত।